হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে আজকের ব্লগটা দেখছেন সবাই ভালো আছেন। আজকের ব্লগটা হচ্ছে শুক্রবারের একটা ব্লগ। তো ঘুম থেকে উঠে আমার আসলে বাচ্চাদের রুমটা মেসি দেখে ভালো লাগছিল না, তো ভাবলাম একটু গুছিয়ে নিব। যেই কথা সেই কাজটাই করে ফেললাম। এখন আমার কাছে অনেক শান্তি লাগছে। আসলে ওদের রুমটা কিন্তু আমি প্রায় ক্লিন করি। আসলে ওরা ওরা আসলে এই রুমের মধ্যেই খেলে। আমি আমার আরও বেডরুম, আমার লিভিং রুম এগুলোতে আমি ওদের ওইভাবে মেসি করতে দেই না। তো সবসময় বলি যে রুম নষ্ট করলে একটা রুমই নষ্ট করো। তো এখন এই রুমের উপরে এত পরিমাণ অত্যাচার, টর্চারিং হয়, মানে রুমটা অগোছানো হয়ে যাচ্ছে। তো ভাবলাম একটু গুছিয়ে ফেলি। তো কেমন হয়েছে আমার গোছানোটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপুরা। আসলে বাচ্চাদের নিয়ে বাচ্চারা যদি ছোট থাকে তাহলে তো অনেক কষ্ট হয়ে যায় সব কিছুই। তো আসলে এই কর্নারটা আমার মনে হচ্ছিল কি করব, তো আমি বল হাউসের সব খেলনা বল হাউসে আমি মানে দিয়ে দিয়েছি ভিতরে। আর ওইখানে ওর একটা দোলনা ছিল, সেখানে টুল দিয়ে আর একটা ডল দিয়ে আমি এটা এইভাবে হাইড করে রেখেছি। তো কখনো মানে আবার সুযোগ সুবিধা হলে দোলনাটা আমি আমার বেলকনিতে সেট করে দিব। তো আজকে বরাবরের মতো আবার বলবো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনার একটা লাইক, আপনার একটা সাবস্ক্রাইব, আপনার একটা কমেন্ট আমার জন্য অনেক অনেক মূল্যবান। তো আপনি নিজেও হয়তো বা জানেন না আপনার একটা লাইক সাবস্ক্রাইব আমার জন্য কি পরিমাণ মূল্যবান। আর আপনাদের এই সাবস্ক্রাইবের জন্যই কিন্তু আজ থেকে আমি এই পর্যন্ত ধীরে ধীরে এসেছি। শূন্য থেকে বলা যায় আমি আসলে আমার চ্যানেলটা এই পর্যন্ত আমি এনেছি। সব কিছুর ক্রেডিট কিন্তু অবশ্যই আপনাদের। আর একটু পরে আমরা বের হব বাবুল্যান্ডের উদ্দেশ্যে। তো সেখানে কিছু ভিডিও আপনাদের জন্য করে এনেছি। আমার বাচ্চাদের কিন্তু এই জায়গাটা অনেক পছন্দের একটা জায়গা। আমি জানি অনেক বাচ্চাদের এই জায়গাটা খুব পছন্দের। আর হচ্ছে আমার কাছেও অনেক ভালো লাগে। বাচ্চাদের আসলে টেনশন ফ্রি করে এখানে আসলে খেলতে দেওয়া যায়, যে ব্যথা পাবে না। আর ওদের টেক কেয়ার করার জন্য কিন্তু বাবুল্যান্ডে অনেক মানুষ থাকে। এখানে কিন্তু তাদের কর্মরত অনেক মানুষ, মানে যারা কর্মরত আছে আর কি, তারা বাচ্চাদের কিন্তু খুব ভালোভাবেই হ্যান্ডেল করে আর কি। অনেকের সাথেই হয়তোবা আমার কিছু কথা আজকে মিলে যাবে তাদের জীবনের সাথে। জীবনে এরকম কিছু কখনো ভুল করবেন না, তাহলে কিন্তু জীবনে অনেক পস্তাবেন। যেমন ঠকবাজকে কখনো বিশ্বাস করবেন না, মিথ্যুক লোকদের থেকে সত্য কখনো আশা করবেন না। যারা নিজের ইচ্ছায় আপনার জীবন থেকে চলে গেছে তাদেরকে কখনো ফিরিয়ে আনার চেষ্টা করবেন না, কখনোই না। অসৎ লোকের কাছে কখনো সৎ পরামর্শ করবেন না, সৎ পরামর্শ নিবেনও না। যে সমস্ত লোক নিজের ভুল স্বীকার করে না তাদের সব সময় দূরে থাকুন। অতিরিক্ত অহংকার এবং স্বার্থবাদী মানুষদের থেকে সব সময় আশা করা ছেড়ে দিবেন। অমানবিক মানুষদের থেকে জ্ঞান নেবেন না, ব্যস্ত মানুষদের থেকে বন্ধুত্ব আশা করবেন না। কারণ যারা যারা এই কাজগুলো করে থাকে তারা কখনোই আপনার জীবনের কোনো ভালো কাজে বা আপনার জীবনকে সুন্দর করতে তারা আগ্রহী হবে না, কারণ তারা তাদের নিজের জীবন গড়তেই ব্যস্ত। আসলে জীবনে কিছু কিছু এমন কিছু মানুষ থাকে, সেটা বন্ধু হোক, রিলেটিভ হোক, আশেপাশের কোনো আপনার প্রতিবেশী হোক, যেই কেউই হোক না কেন, আপনার রক্তের স্বজনও হোক না কেন, যখনই তাদের মধ্যে স্বার্থ কাজ করে না, মানে সবসময় তারা তাদের স্বার্থটা নিয়েই থাকে, যারা ওয়াদাটা রাখতে পারে না তাদের সাথে কখনোই কোনোভাবেই আমি মনে করি কোনো ধরনের সম্পর্ক যাওয়া ঠিক না। কারণ তারা তাদের জীবনকেই সবসময় প্রাধান্য দিবে, আপনাকে কখনোই তারা বুঝবে না। আর যাকে ছাড়া তুমি বাঁচতেই পারবে না ভাবতেছো, একদিন তার অবহেলাগুলোই তোমাকে নতুন করে বাঁচতে শেখাবে। হঠাৎ করে মানুষ উঁচু জায়গায় চলে গেলে নিচু জায়গার মানুষগুলোকে আর মানুষ বলে মনে করে না। জীবন পিছিয়ে পড়া বলে কিছু নেই, মনে রাখবেন টিকিটের লাইনে দাঁড়ানোর শেষ ব্যক্তিটাই কিন্তু একসময় লাইনের প্রথম চলে যায়। আমার কাছে মানে এই কথাটা, মানে লাইনটা ছোট হতে পারে বাট এর বিশালতা অনেক বড়। কারণ যে মানুষটা লাইনের পিছনে থাকে একসময় ধৈর্য ধরতে ধরতেই কিন্তু সেই লাইনটার শেষ প্রান্তের মানুষটাও কিন্তু সামনে চলে আসে।
আসলে যারা মানে আমার কথাগুলোর আসলে বুঝবেন, মূল্য দিবেন, তাদের কিন্তু জীবনে কখনোই পিছন দিকে তাকাতে হবে না। আর যারা তাকাবেন না, বুঝবেন না, আসলে ঠকতে কিন্তু কিছুটাও হবে। এটা শুধু আমার ক্ষেত্রে, মানে সবার ক্ষেত্রে না, আমার ক্ষেত্রেও হতে পারে। আমিও যদি যে কথাগুলো জেনেও যদি আমি আসলে ওইভাবে না মানি, তবে কিন্তু আমি কখনোই সামনের দিকে আগাতে পারবো না। আর পৃথিবীর মধ্যে কিন্তু একমাত্র বিশ্বস্ত প্রাণী হচ্ছে কুকুর, যে মৃত্যুর আগ পর্যন্ত ভালোবাসার দাম দিয়ে থাকে। আর মানুষকে 99 ডেতে উপকার করবেন, একদিন উপকার না করতে পারলে সেই মানুষ ওই একদিনের কথাই মনে রাখবে। আর 99 ডেতে প্রতিটি কথা সে ভুলে যাবে। এই পৃথিবীতে চোখ বুজে যাদেরকে বিশ্বাস করা যায় তারাই হলেন আপনার বাবা মা হতে পারে, আপনার হাজবেন্ড হতে পারে, বা সেটা কুকুরও হতে পারে। কারণ আপনি একটা পোষা প্রাণী পুষবেন, সে কিন্তু কখনোই আপনার সাথে বেইমানি করবে না। আসলে সবার কথা, সবার লাইফস্টাইল, সবার লাইফের সব ঘটনাগুলো কিন্তু কখনো কোনো না কোনোভাবে মিলেই যায়। তো যারা আমরা ব্লগিং করি না কেন, আমরা কিন্তু আমাদের কথাগুলো ব্লগিংয়ের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে, ভয়েস ওভার দিয়ে প্রকাশ করতে পারি। কিন্তু পৃথিবীর কোণে কিছু কিছু ঘরে কিন্তু এই কথাগুলো সত্যি, তারা কখনোই তাদের মনের কথাগুলো প্রকাশ করতে পারে না। আজকের ব্লগটা কেমন লেগেছে আমি জানি না। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক একটা দিবেন, অবশ্যই লাইক দিবেন। কারণ যদি কারো লাইফের সাথে আমার কথাগুলো মিলে যায়, লাইক তো তাকে দিতেই হবে। আপনার একটি লাইক আমার চ্যানেলটি অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজকে এই পর্যন্তই। তান্নিস লাইফস্টাইল থেকে আমি তান্নি বলছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।